আরামকোর সবচেয়ে বড় জ্বালানি শোধনাগারে ইরানের হামলা, কুয়েতে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত, বাহরাইনে বাংলাদেশি নিহত। যুদ্ধ চলতে পারে 4 সপ্তাহ, নতুন নেতৃত্বের সাথে আলোচনাও করতে চান ট্রাম্প, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের। সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যগামী অসংখ্য ফ্লাইট স্থগিত, ধীরে ধীরে খুলছে জট, দোহা, দুবাই, আবুধাবি ছাড়া বিমানের সব ফ্লাইট চালু। এবং সাশ্রয়ী হিসেবে মনোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর, নারীর জন্য 6 মাসের মধ্যেই বিদ্যুৎ চালিত বাসের পরিকল্পনা। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। সৌদি আরবের আরামকোর সবচেয়ে বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে শোধনাগারটির কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর হামলা পাল্টা হামলা চলছেই। লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 31 জন নিহত হয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইন প্রবাসী এক বাংলাদেশি নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। অন্যদিকে ইরানের হামলায় কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি মার্কিন F-15 যুদ্ধবিমানে আগুন ধরে যাওয়ার পর সেটি বিধ্বস্ত হয়। অন্যদিকে সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের উপর হামলার পর বদলে গেছে বিশ্ব রাজনীতি। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য সময় যত গড়াচ্ছে শঙ্কার মধ্যে ফেলছে গোটা দুনিয়াকে। ঠিক সেই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের বিরুদ্ধে এই অভিযান চলতে পারে 4 সপ্তাহ। একই সাথে ইরানের নতুন নেতৃত্বের সাথে আলোচনা হতে পারে বলেও জানান তিনি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর বদলে গেছে দুনিয়ার চিত্র। শনিবার থেকে এখনও চলছে হামলা পাল্টা হামলা। এরই মধ্যে ইরান হারিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। হামলায় মৃত্যু হয়েছে খামেনির কন্যাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যেরও। এই মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও। এমন কাণ্ডে বিজয়ের হাসি ছড়িয়ে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে, অব্যাহত থাকতে পারে 4 সপ্তাহ পর্যন্ত। এই মুহূর্তে পূর্ণ শক্তিতে যুদ্ধ অভিযান চলছে এবং আমাদের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তা চলবে। আমাদের লক্ষ্য অত্যন্ত দৃঢ়। দেশ ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, নতুন নেতাদের সঙ্গে আরও আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে তা দ্রুতই সম্ভব হবে কিনা সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তিনি। এটি দ্বিতীয়বার যখন আমরা আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি এবং তারা আলোচনার মাঝপথে আমাদের ওপর হামলা চালিয়েছে। প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত এনেছে আলোচনার টেবিলে। এই যুদ্ধে কারো বিজয় নেই। যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। অন্যদিকে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার জন্য ওয়াশিংটনকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য নিশ্চিত করেন। নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যেন অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে না পারে সেজন্য আমরা সেই অনুরোধ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সব মিলিয়ে পরিস্থিতি এখনো উত্তপ্ত, যার প্রভাব পড়ছে সমগ্র বিশ্বে। একদিকে যেমন চলছে সামরিক অভিযান, অন্যদিকে আলোচনার সম্ভাবনাও বন্ধ হয়নি পুরোপুরি। তবে ভাবার বিষয় সংঘাত আরও রক্তক্ষয়ী হবে নাকি কূটনৈতিক সমাধানের পথেই ফিরবে দুই পক্ষ। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। রমজান জুড়ে শরবত বা জুসের বায়না সবার আগে, আর সেই শরবত ও জুস যদি সুন্দর একটা জগে প্রেজেন্ট না করি তবে জোশ হবে কি করে? আরএফএল জগ, জুস রাখার জোশ জগ।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান, এমনটা জানিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ইরানের নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরুর চেষ্টার খবর প্রকাশের পর এমন দাবি করেছেন লারিজানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ছিলেন এই নিরাপত্তা প্রধান। এদিকে রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির স্কুলে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 180 জন। দাগ যেখান থেকেই আসুক না কেন, তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য, তার আঁচ লেগেছে বাংলাদেশ সহ গোটা দুনিয়ায়। 28 ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গেল দুদিনে 102টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে শত শত যাত্রী। তবে মধ্যপ্রাচ্যগামী কয়েকটি ফ্লাইট চালু হওয়ায় সংকট কিছুটা কাটতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে শনিবার থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট 74টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে শনিবার 23টি, রবিবার 40টি এবং সোমবার 11টি ফ্লাইট বাতিল করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা অনেকেই নিজ বাড়িতে চলে যান বন্ধ ঘোষণা জানার পর। অনেকেই আশ্রয় নেন বিভিন্ন হোটেল কিংবা আত্মীয় স্বজনের বাসায়। তবে সরকারের সহযোগিতার ঘোষণা আসলেও সেই সহযোগিতা পায়নি বলেও জানান কেউ কেউ। নিউজে শুনতে পারছি 850 জনের জন্য থাকা খানার ব্যবস্থা করেছে, কিন্তু আমার নজরে আসেনি, সেই সুবিধা আমি পাইনি। এখন হয়তোবা করছে, সেটা আমার দৃষ্টির আড়ালে, সেটা আমি জানি না। তবে সোমবার সকাল থেকে বিদেশগামী কয়েকটি ফ্লাইট চালু হলে কিছুটা সংকট কেটেছে বলে জানান যাত্রীরা। আমার টিকিট ছিল 28 তারিখ সন্ধ্যা 6:45, তো ওইটা ক্যান্সেল হয়ে গেছিল। পরে আমি যার কারণে যেতে পারি না। পরে আমি নিজের টাকা দিয়ে আবার টিকিট কাটছি, কেটে আজকে আবার যাওয়ার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি। নিজ টাকা দিয়ে আপনার এই যে ইউজ বাংলাতে টিকিট কাটছি, আজকে 4:20 ফ্লাইট, এখনো বুড়ে কিছু আইতেছে না, ফ্লাইট চালু কিংবা বন্ধ কিছু আইতেছে না। তো আরো 1-2 ঘন্টা পরে বোঝা যাবে এটা শিওর কিনা। ফ্লাইট ছিল 1 তারিখে রাত 1:15, ওটা ক্যান্সেল হয়েছে। আজকে আবার 2 তারিখ দুপুরে একটাই ফ্লাইট। আমার ফ্লাইট ছিল 1 তারিখে রাত 1টায়, কিন্তু যুদ্ধের কারণে, সমস্যার কারণে বন্ধ হয়ে গেছিল। চলমান যুদ্ধ পরিস্থিতিতে থমকে আছে আকাশপথ, সেই প্রভাব পড়েছে দেশের বিমানবন্দরে। তবে শিগগিরই এই সংকটের অবসান ঘটবে এমন প্রত্যাশা সবার। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম হিসেবে মনোরেল বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে 6 মাসের মধ্যে বিদ্যুৎ চালিত বিশেষায়িত বাস নামানোর পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে পরিবহন বিশেষজ্ঞদের নিয়ে সচিবালয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। রাজধানীর তীব্র যানজটের কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি যথাসময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে নগরবাসীকে প্রতিনিয়ত সহ্য করতে হয় দুর্ভোগ। গণপরিবহন সংকটের পাশাপাশি অভাব রয়েছে পর্যাপ্ত সড়কেরও। পরিবহন ব্যবস্থায় নিরাপদে নারীর ঘরে ফেরার বিষয়টি সর্বদাই থেকেছে উপেক্ষিত। এবার বিএনপি সরকারের 180 দিনের পরিকল্পনায় গুরুত্ব দেয়া হয়েছে রাজধানীর পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়টি। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবহন বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন সচিবালয়ে। বৈঠক শেষে ডক্টর শামসুল আলম জানিয়েছেন, কর্মসূচিতে রাখা হয়েছে গণপরিবহনকে সুশৃঙ্খল করা এবং নারীদের জন্য নিরাপদ বাস সেবা চালু করা। মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে, এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। ঢাকার ঘিঞ্জি ও অপরিকল্পিত বাসাবো, গোড়ান, মাদারটেক ও পুরান ঢাকার মতো এলাকার জন্য মেট্রো রেলের পাশাপাশি লাইট রেল, মনোরেল সহ সমন্বিত কাঠামো গড়ে তোলার বিষয়ে চিন্তা করছে সরকার। সাশ্রয়ী মূল্যে বেশি মানুষকে দ্রুত, যেমন এলআরটির কথা যখন শুনলেন, যেহেতু এটা একটা লাইট হবে, উনি দেখলাম এই জিনিসগুলি চাচ্ছে যে না, তাহলে আমরা চাই যে এইটার একটা গণপরিবহনের একটা মেরুদণ্ড তৈরি হোক মেট্রোর মাধ্যমে, কিন্তু তার কমপ্লিমেন্টারি সিস্টেমগুলিও যেন থাকে।
ধাপে ধাপে ডিজেল চালিত বাসের পরিবর্তে বিদ্যুৎ চালিত বাসে রূপান্তরিত গণপরিবহন ব্যবস্থা এবং ভবিষ্যৎ উপযোগী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে লন্ডনে অবস্থানকালে সেখানকার অভিজ্ঞতা কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী। মেহেরমণি, ডিবিসি নিউজ, ঢাকা। 12ই মার্চ শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সচিবালয়ে গণমাধ্যমকে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, জুলাই সনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডেপুটি স্পিকার হিসেবে একজনের নাম দিতে বিরোধী দলকে প্রস্তাব দেওয়া হয়েছে। সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে, সুতরাং সেই হিসাবেই হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত ও তাদের পরিবারকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়া হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সব কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। মাননীয় প্রধানমন্ত্রী তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন, তিনি আরো জানতে চেয়েছেন এবং তিনি আরো সাজেশন দিয়েছেন। জুলাইতে যারা আহত শহীদ এই পরিবারগুলোর কল্যাণের জন্য আমরা খুবই কনসার্ন এবং এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রমজান মানেই যেন ইফতারের বাহারি আয়োজন। এবার সেই স্বাদ আর ঐতিহ্য পৌঁছেছে নাটোরেও। দাম তুলনামূলক বেশি হলেও মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সব শ্রেণীর মানুষই কিনছেন শখের বশে কিংবা সময় বাঁচাতে। হরেক রকম দোকান, পাওয়া যাচ্ছে নানা পদের ইফতার, বিক্রেতাদের হাঁক ঢাক আর ক্রেতাদের উপচে পড়া ভিড়। নাটোরে ইফতার বাজারগুলো ঘুরে দেখা মেলে এমন চিত্রই। ভোজন রসিক বাঙালির প্রিয় ইফতারের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। আছে পেঁয়াজু, ছোলা, জিলাপি, বেগুনি, হালিম কিংবা মাংসের তৈরি বিভিন্ন পদ। বিশেষ করে রাজধানী ঢাকার চকবাজারের স্টাইলে তৈরি ইফতার সামগ্রীতে আগ্রহ ক্রেতাদের। পাওয়া যাচ্ছে মাংসের নানা পদ। দাম কিছুটা বাড়তি হলেও স্বাদের ভিন্নতায় অনেকেই কিনছে। তো বাসায় তো আসলে অনেক আইটেমের ইফতারি করতে অনেক সময় লাগে, তো এখান থেকেই কিনে নিলাম। দামটা একটু যদিও বেশি, তারপরেও নিলাম পরিবারের জন্য, সবাই বাসায় গিয়ে একসাথে ইফতারি করব। বাচ্চাদের পছন্দ বাইরের হালিম, যার কারণে এখানকার হালিমটা ভালো, হালিম নিতে এসেছে। ঢাকার ইফতার, পুরান ঢাকার ইফতারগুলো এখন নাটোরে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। ইফতার তৈরির উপকরণের দাম বেড়ে কাঙ্ক্ষিত লাভ মিলছে না বলছেন বিক্রেতারা। সবকিছু মিলিয়ে আমাদের 50+ আইটেম আছে। এছাড়া রয়েছে আমাদের ইফতার প্যাকেজ। বাসা বাড়িতে দেখা যায় যে সময় স্বল্পতার কারণে অনেক কিছু বানাতে পারে না, আর আমাদের এখানে সব রেডি আছে, দামও সাশ্রয়ী, সেই কারণে অনেক কাস্টমার এখান থেকে কিনে নিয়ে যায়। দিনকে দিন নাটোরে জনপ্রিয় হয়ে উঠছে ভিন্ন স্বাদের ইফতার, বাড়ছে ক্রেতাদের আগ্রহ। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনের একটি পানশালায় বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন, আহত হয়েছে 14 জন। স্থানীয় সময় রবিবার রাত 2টার দিকে 6th স্ট্রিট এলাকায় হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় হামলাকারী পিস্তল ও রাইফেল ব্যবহার করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী। এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড ধরে নিয়ে তদন্ত করছে FBI। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।